গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা অনেক সুন্দর লাগছে, জানি না কেন, তবে আকাশটাও বেশ ফ্রেশ আছে, মানে পরিষ্কার, মেঘ নেই, মেঘমুক্ত আকাশ। আর আজকের দিনটা মনে হয় খুব সুন্দর লাগছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ নিজেকে বেশ একটু চনমনে লাগছে। উঠে করে ঘরের কাজবাজগুলো গুছিয়ে নিলাম। যেমন দেখো, বিছানা তোলা, সকালের কাজ মানে এগুলোই তো হয় না। সকালের কাজ মানে হচ্ছে বিছানা তোলা, বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব ইত্যাদি ইত্যাদি কাজ থাকে। তো যাই হোক, আর ঘর একটা হোক আর 10টা হোক, যদি তুমি ঘরটাকে ঘর ভাবো, তাহলে দেখবে একটা ঘরেও 10টা ঘরের মতন কাজ থাকে। আর তুমি যদি মনে করো একটা ঘর কি করব, কি গোছাবো, সেটাকে তোমার একটা ঘরই লাগবে। আর তুমি যদি বলো না আমার একটা ঘরে 10টা ঘরের মতন কাজ আছে, তাহলে তোমার নিজের ঘরটাকে 10টা ঘরই লাগবে। তো যাই হোক, আমার একটা রুম হলে কি হবে, সেই একটা রুমকে আমি 10টা রুমের মতনই কাজ করতে হয় আমার। কারণ আমার কাছে মনে হয় এই একটাই রুম আমার কাছে 10টা রুমের সমান। তো সকালবেলা উঠে ঘর ঝাড়পোছ করে বিছানা মাদুর তুলে পরিষ্কার করে নিলাম, নিয়ে আজকের যতটুকু জামা কাপড় আছে কাচার সেগুলো সাইড দিলাম। আর আগে যতটুকু কেচেছিলাম, আমার জামা কাপড়, তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, সোনাইয়ের জামা কাপড়, সেগুলোর মধ্যে আমাদেরটা আমাদের আলমারিতে ঢুকিয়ে দিলাম, আর সোনাইয়েরটা সোনাইয়ের আলমারিতে ঢুকিয়ে দিলাম। দিয়ে মোটামুটি কাজ হয়ে গেছে, এবারে যাবো রান্নার দিকে। আর আমি যখন কাজ করছিলাম তখন সোনাইকে পাঠিয়েছিলাম বাজার থেকে একটা বড় দেখে একটা রূপচাঁদ মাছ এনেছে। সেই রূপচাঁদ মাছটা দিয়ে আজকের ভেন্ডি, আলু, রূপচাঁদ মাছ দিয়ে ঝোল হবে। আর আজকের যে কটা মাছ আছে রান্না করে নেবো। আর আজকের অল্প করেই মাছ এনেছে, কারণ আমাদের পরশুদিন থেকে মানে নিরামিষ হব্বুসি খেতে হবে, মালসার ভাত। আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ আছে, তো আমরা 3 দিন নিরামিষ খাই। নিরামিষ বলতে মালসার ভাত খাই, হব্বুসি যেটাকে বলা হয়। তো যাই হোক, এদিকে রান্নাবান্না শেষ করে চলে এলাম ঠাকুরঘরের দিকে, কারণ ঠাকুরঘরে 3 দিন হাত দিতে পারবো না। 3 দিন না, প্রায় 4-5 দিন হাত দিতে পারবো না, একদম সেই কাজের আগের দিন পর্যন্ত আর হাত দিতে পারবো না। তো যার জন্য করে ভাবলাম, আর আমরা তো দেশের বাড়ি কাজ করব, কারণ আমাদের কলকাতাতে একটাই রুম, আর আত্মীয় স্বজনরা এসে থাকতে বসতে পারবে না, তার জন্য দেশের বাড়িতে কাজ করতে হবে, তাই দেশের বাড়ি চলে যাব। তার আগে কলকাতার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কেচে ধুয়ে পরিষ্কার করে, ঠাকুরগুলোকেও সুন্দর করে মুছে মেছে পরিষ্কার করে ঠাকুরের আসনটাও পেতে দিয়ে গেলাম। কারণ কি বলো তো, সেই তো আমরা প্রায় 5-6 দিন 7 দিন ঠাকুর ঘরে আমি হাত দিতে পারবো না। তার আগেও ঠাকুরের আসনটা যদি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠাকুরগুলোকে পরিষ্কার করে যদি আমি গুছিয়ে রেখে যেতে পারি, ঠাকুর ঘরটাই সুন্দর দেখতে লাগবে, তাই না? আর নয়তো ওই 3-4 দিন ঠাকুর ঘরে হাত দিতে পারবো না, ঠাকুর ঘরটা কেমন যেন লাগবে। আর এমন কেউ নেই তো যে আমার ঘরের পুজোটা সে দিয়ে দেবে। আর আমার ঘরে বেটা ছেলেরা তো জানোই, ওরা হাতই দেয় না ঠাকুর ঘরে। আর তোমাদের দাদাভাই তো পারবে না, আর আমিও হাত দেবো না, যেহেতু আমরা 3 দিনে মাসকে খাচ্ছি। তো যার জন্য করে আমরা ঠাকুর পুজো টুজো কিছুই দেবো না। তো যাই হোক, মোটামুটি আমার ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের আসন পরিষ্কার করে সিংহাসন মুছে আসন পাতা হয়ে গেছে, ঠাকুরের জায়গায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পুজোটা একটু দিয়ে নেবো। আর এখন বাজে তোমার বেলা 3টে, আমি সব কাজ সেরে গুছিয়ে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। আর ভগবান বলেনি যে আমাকে তুমি সকালবেলা খেতে দাও, ভগবান বলেছে তুমি তোমার সংসার, সন্তান, স্বামী সব কিছু সামলে যেটুকু সময় পাবে তুমি সেটুকু সময় আমাকে দিও, আমাকে সেটুকু সময় ডাকবে, আমি তাতেই খুশি হব। আর আমি সত্যি কথা বলতে কোনো দিন আমার সংসার, সন্তান, খিদে কষ্ট পাচ্ছে আমি এই সব করি না, করে যে এইগুলো পড়ে থাক আমি আগে ঠাকুর দিই, এমন করি না। আমি সব সময় আমার সংসার আগে সামলে তারপরে এসে আমি ঠাকুর পুজো করি। সে 3টে বাজে, 4টে বাজে, নয়তো সারাদিনের খাওয়া আমি হয়তো সন্ধেবেলা গিয়ে সন্ধে দিয়ে তার সঙ্গে আমি পুজোটা করে নিই। আমি ঠাকুরকে বাসি, স্নেহ করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, কিন্তু আমার ভগবান হলো আমার মা, ভগবান আমার সব মতনই দেখতে হবে। তো যাই হোক, পুজো টুজো করে এখন বাজে 4:05। এখন এসেছি সোনাইকে স্কুলে, মানে এসেছি, কারণ আমরা ওই যে দেশের বাড়িতে চলে যাব। আর আজকের থেকে সোনাইদের স্কুলে হচ্ছে প্রোগ্রাম আছে, আর সোনাইদের স্কুলের প্রোগ্রামটা আছে, আর সোনাই ওই প্রোগ্রামে হচ্ছে তোমার হয়েছে আর কি,
ভলেন্টিয়ার হয়েছে। আর সোনাই তো এবছর লাস্ট 12-এ উঠলো, তো যার জন্য করে আর প্রোগ্রাম আছে। তো আমাদের প্রত্যেক বছর আমি যাই, তো আমি এবছরেও যাচ্ছি। কিন্তু বেরিয়ে এসে দেখছি এটা আমাদের ওখানে গড়িয়া বলে একটা জায়গা আছে, তার চৌমাথা একটা। তো এখানটায় প্রত্যেক দিনই এরকমই মোটামুটি ভিড় হয়, আর আজকের দিনে তো প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক, প্রোগ্রাম শেষ করে সন্ধেবেলায় ওই 7:30-8টা বাজে বাড়ি চলে এসেছি। আসার পথে ভাবলাম কি একটু আসার সময় রাস্তা থেকে কিছু একটু খাবার দাবার নিয়ে আসবো, সন্ধেবেলা টিফিন খাওয়া হবে। কিন্তু বাজারে আসার পথে দেখলাম কি পুরো রাস্তাঘাট ফাঁকা, কিচ্ছু নেই। তাই বাড়ি এসে আর অগত্যা কিচ্ছু করার নেই, ফুচকা দোকান টোকান, আলুর চপ দোকান টোকান কিছুই বসেনি। তো কিচ্ছু করার নেই, বাড়িতে এসে বড় বড় সাইজের কয়েকটা আলু কেটে সিদ্ধ করে নিলাম। আর বাড়িতে টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু, ধনেপাতা টাতা সব ছিল, কুচে নিয়েছি। কিন্তু নিয়ে ভাবলাম একটু আলু কাবলি বানিয়ে নিই। আর এখানে আমি আলু কাবলিতে আজকের হচ্ছে তোমার লেবু ব্যবহার করব, কোনো তেঁতুল জল দেবো না, কারণ সন্ধেবেলা তো গ্যাস হবে। আর আলু কাবলিতে আমি ছোলাটা অ্যাভয়েড করছি, কারণ ছোলাটা রাত্রেবেলা ঠিকঠাক হজম হয় না। শুধু ছোলা না, শশাটাও আমি কম দিয়েছি, তার কারণে শশা যদি বেশি দিই, ছোলাটা রাত্রেবেলা প্রচুর গ্যাস করে জানো তো, যার জন্য করে আমি ছোলাটা এখানটায় কমিয়ে দিয়েছি। মানে কম কি, শসা তাও দিয়েছি, ছোলা একটুও দিইনি। তো এখানটা দেখো চানাটা মাখা হচ্ছে, মানে চানা ঠিক না, আলু কাবলি। তো চলো, সবাই ভালো থেকে